তো অবশেষে কনফার্ম হয়ে গিয়েছে যে সার্ভাইভার ওয়ার গেমসের যে ম্যাচটা হতে চলেছে ব্লাড লাইনের, সেটা 5 ভার্সেস 5ই হবে। মানে অনেক দিন আগে থেকে কথা চলছিল যে এই ম্যাচটা 4 ভার্সেস 4 হবে নাকি 5 ভার্সেস 5 হবে, কিন্তু এখন এসব ভাবার কোনো কারণ নেই, কারণ এই ম্যাচটা অলরেডি 5 ভার্সেস 5ই হতে চলেছে। তো এই ম্যাচটাকে নিয়ে একটু কথা বলবো, তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং চ্যানেল নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো অনেক দিন আগে থেকে এটা নিয়ে অনেক বেশি ডাউট ছিল যে এই ম্যাচটা 4 ভার্সেস 4 হবে নাকি 5 ভার্সেস 5 হবে, কারণ এই যে ওজি ব্লাড লাইনে এখানে মেম্বার অনেক কম পড়ে যাচ্ছিল। মানে হিল ব্লাড লাইনে তো আমরা 4জন মেম্বারকে অলরেডি দেখতে পেয়ে গিয়েছিলাম, কিন্তু এই যে ওজি ব্লাড লাইন এটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং যার ফলে একটা মানে সন্দেহ ছিল যে এই ওজি ব্লাড লাইন পুরোপুরিভাবে রিইউনিয়ন হতে না হতে আবার সার্ভাইভার সিরিজ না চলে আসে। কিন্তু আমরা এরপরে দেখতে পাই যে জিমি উসো এবং রোমান রেন্সের সাথে যে উসো যুক্ত হয়, এরপর অনেক বেশি টানা হিচড়া করতে করতে শেষ পর্যন্ত সেমিজনও এতে যুক্ত হয়, এবং এর ফলে আমরা দেখতে পাই ওজি ব্লাড লাইন এবং হিল ব্লাড লাইনের মেম্বার সংখ্যা সমান সমান। কিন্তু এরপরে ভাবতে থাকি যে এই ম্যাচটা 4 ভার্সেস 4 হবে না 5 ভার্সেস 5 হবে, কারণ এই ম্যাচটা যদি 5 ভার্সেস 5 করতে হয় তাহলে এই দুটো ব্লাড লাইনে এখনো একজন করে মেম্বার যুক্ত করতে হবে। এবং এখানে প্রশ্ন উঠেছে এরপরে কে সেই 5th মেম্বার যারা এই ব্লাড লাইনে মানে এই দুটি ব্লাড লাইনে যুক্ত হতে চলেছে। এবং এখানে অনেকগুলো নাম সামনে আসে, যেমন জিলা ফাটু, ল্যান্স অ্যানোয়ে, এদিক থেকে হিকুলিও, এবং এখানেই অনেক বেশি সম্ভাবনা তৈরি হয় হিকুলিও এবং ল্যান্স অ্যানোয়েকে নিয়ে, কারণ ল্যান্স অ্যানোয়েকে ডাব্লিউডাব্লিউ অলরেডি সাইন করে রেখেছিল, একই সাথে হিকুলিওকে সম্প্রতি ডাব্লিউডাব্লিউ সাইন করে নিয়েছিল। এবং এখানেই ভাবা হচ্ছিল যে এই যে ওজি ব্লাড লাইন এখানে 5th মেম্বার হিসেবে ল্যান্স অ্যানোয়ে আসতে চলেছে, আর অন্যদিকে হিল ব্লাড লাইনে 5th মেম্বার ধরা হচ্ছিল যে হিকুলিও হতে চলেছে, যার আরেক নাম টালাটোঙ্গা। কিন্তু এখানে হঠাৎ করে ডাব্লিউডাব্লিউ এর মুড চেঞ্জ হয়ে যায়, এবং আমরা যেখানে এক্সপেক্ট করেছিলাম জিলা ফাটু আসবে, ল্যান্স অ্যানোয়ে আসবে বা হিকুলিও আসবে, কিন্তু এখানে ডাব্লিউডাব্লিউ আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে নিয়ে আসলো কাকে, সেথ রলিন্স এবং ব্রনসন রিডকে। মানে এখন তো তারা অফিসিয়াল ভাবে যুক্ত হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি তারা এই দুটো ব্লাড লাইনে যুক্ত হতে চলেছে। এবং ওজি ব্লাড লাইনে 5th মেম্বার সেথ রলিন্স এবং হিল ব্লাড লাইনে 5th মেম্বার ব্রনসন রিড হতে চলেছে। কিন্তু যদি বলা হয় যে এটা কেন করলো, কারণ ব্লাড লাইনে মেম্বার অলরেডি ডাব্লিউডাব্লিউ সাইন করা রয়েছে, কিন্তু তাদেরকে না এনে সেথ রলিন্স এবং ব্রনসন রিডকে কেন যুক্ত করা হলো? তো এর কারণ হলো ব্লাড লাইনের গল্প আপাতত এখন শেষ হচ্ছে না। মানে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমসের যে ম্যাচটা হবে এটার পরেও এখনো অনেক মাস এই ব্লাড লাইনের গল্প চলবে, এবং সেখানেই দরকার হবে ল্যান্স অ্যানোয়ে বা হিকুলিওকে বা জিলা ফাটোকে, এবং ডাব্লিউডাব্লিউ সেখানেই তাদেরকে নতুন মেম্বার হিসেবে রিটার্ন করাবে। এবং এই জন্য ডাব্লিউডাব্লিউ ব্লাড লাইনে এরপরের আকর্ষণ হিসেবে এদেরকে বাঁচিয়ে রেখেছে, এবং এরা সে সময় রিটার্ন করবে, এবং এই যে ব্লাড লাইন ভার্সেস ব্লাড লাইনের যে আসল লড়াই সেটা সেখান থেকে শুরু হবে। মানে আমরা যারা ভাবছি যে সার্ভাইভার সিরিজ হয়তো এই ব্লাড লাইনের আসল লড়াই, কিন্তু সেটা নয়, আসল লড়াই এখনো অপেক্ষা করছে, এবং আসল ম্যাচ এখনো অপেক্ষা করছে। তো আমরা সেখানে হিকুলিও, ল্যান্স অ্যানোয়ে এবং জিলা ফাটুকে দেখতে পাবো, এবং সেখানে আমরা ফাইনাল বস দ্য রককেও যুক্ত হতে দেখতে পাবো, এবং এই ব্লাড লাইনের গল্প অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি মজাদার হয়ে উঠবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।